এখন আমাদের বাংলাদেশে পলিটিক্যাল যে ট্রানজিশন, এই সব কিছু মিলে আমাদের যে বৈদেশিক ঋণের যে চাপ, রিজার্ভের যে চাপ, তাই না, অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা আজকে হয়তো এসছে ফিগারটা যে 3.9% গ্রোথ কত, এবং আমাদের অন্য সময় আমরা 7.5%, 8% টার্গেট করি। এবার বাস্তবতা মেনে টার্গেটটা কত 5.6। এবং যে কথাটা অর্থ উপদেষ্টার মধ্যে বলেছেন যে জীবন জীবিকার উপর গুরুত্ব দিয়ে, তো এটা কিন্তু আমরা অন্যান্য সময় যেটা হয় প্রবৃদ্ধির কথা বলি, ঘুরে ফিরে একই কথা যে প্রবৃদ্ধি তো আসলে জীবনের জন্য এবং জীবিকার মধ্য দিয়ে আসবে, জি তাই না? তো সেই থেকে চিন্তা করলে আমি কোনো অ্যাজ কোনো বিগ চেঞ্জ দেখি না। অন্যদিকে আপনি যে কথাটা বললেন যে নির্বাচিত সরকারের বাইরে, কিন্তু বাইরে হলেও কিন্তু পরে যখন একটা নির্বাচিত সরকার আসবে সেই জন্য কিন্তু একটা ধারাবাহিকতার ব্যাপার আছে। ফলে ওই ক্রান্তিকালীন যে খুব বেশি চেঞ্জ করা যায় চাইলেও, কিন্তু কিছু ফুটপ্রিন্ট বা পদচিহ্ন রেখে যাওয়া, যে কিছু চেঞ্জ যেটা হয়তো ওনারা চাচ্ছেন। যে একটা বিষয় হলো যে আমার বাজেট যে মানে আগের বছর থেকে বেশি করতে হবে এমন কোনো কথা না। আর বাজেটের ক্ষেত্রে প্রতি বছরই আমরা যে আলোচনাটা করি সেটা হলো এর কোয়ালিটি অফ স্পেন্ডিং, বা ট্যাক্স কালেকশনটা যেখানে করছি সেটাকে আমরা দক্ষতা বেসড করছি কিনা। অনেক সময় হয় যে এক জায়গা থেকে আপনি ট্যাক্স কালেক্ট করবেন, সেখানে হয়তো এটা নেতিবাচক প্রভাবটা কম পড়বে, আরেক জায়গাতে হয়তো বেশি পড়বে, সেই ক্যালকুলেশনগুলো আছে কিনা। বা ট্যাক্স যে আপনারা কালেক্ট করছে সেখানে আমরা যেটা বলি ইকুইটাল ট্যাক্স কিনা, মানে যার অ্যাবিলিটি বেশি তার কাছ থেকে বেশি কালেক্ট করছে কিনা। তো সেখানে আপনি দেখবেন যে আমরা যখন ইনডাইরেক্ট ট্যাক্স এবং ডিরেক্ট ট্যাক্সের কথা বলি, ইনডাইরেক্ট ট্যাক্স মানে এই যে ভ্যাটের মতো যে ট্যাক্সগুলো আছে, সেটাতে আমরা সবসময় বলি যে প্রান্তিক যে মানুষ আছে তাদের উপর এর ভারটা বেশি পড়ে।